ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে 13তম রমজান, আর আজকে যাচ্ছি আমরা ডিমলায়। আর যে বাইকটা চালাচ্ছি সেই বাইকটা হলো আমার ছোটো ভাই শান্তর বাইক। আজকে আমরা ডিমলায় যাব। আমরা আজকে রামগঞ্জ হয়ে যাব, একটু আমার বন্ধু লেবু, ওর সাথে দেখা করে যাব। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় একটু অসুস্থতার ভিতরে আছে। বন্ধুর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, ওর সাথে দেখা করে দেন আমরা ওখান থেকে ডিমলার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বড় মাঠ এবং গভর্নমেন্ট বয়েজ স্কুল, আমাদের এটা অনেক অনেক পুরাতন স্কুল। আচ্ছা, এই স্কুলটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব খুব তাড়াতাড়ি। এখন এখান থেকে বের হই, একবারে হাইওয়েতে উঠে আপনাদের সাথে কথা বলতে। এখন আছি নীলফামারী বাইপাস রোডে। আর আমার দেখা সবচেয়ে, আমি অনেক জায়গায় ঘুরছি, আমার দেখা সব থেকে আজব বাইপাস হলো আমাদের নীলফামারীর বাইপাস। একটা ট্রাক বলেন আর একটা বাস বলেন, যেভাবে ওদেরকে টার্নিং নিতে হয়, আসলে এটা ভয়ঙ্কর বিষয়। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন আপনারা রোডটা দেখেন, অনেকটাই চিকন, অনেক চিকন, এবং এত টার্নিং আসে এই রোডে যেটা বলার মতন না। আপনাদেরকে একটা সামনে টার্নিং দেখাচ্ছি, হয়তো বা আপনারা একটা গাড়ির টার্নিং নিচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই দেখেন সামনে একটা গাড়ি টার্নিং নিচ্ছে এইভাবে, যেটা আসলেই অনেক রিস্কি। নীলফামারী বাইপাসে আসলে এটা বাইপাস হইল না, এটা যে কী রোড হইলো আমি এটাই বুঝলাম না। বাইপাস রোডের টার্নিং দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইটা হলো বাইপাস রোডের টার্নিং, এই যে এইটা হলো বাইপাস রোডের টার্নিং। এটা কোনো হইল? আসলে এখন যাচ্ছি রামগঞ্জের দিকে, আছি টুবামারির কাছাকাছি। টুবামারির কথা শুনতে আবার বলিয়েন না ভাই, আপনার শ্বশুরবাড়িতে কী করেন। আমাদের এটা মসজিদ, এটা হলো মডেল মসজিদ। টুবামারি এখনও ঢুকি নেই, আর অল্প একটু হলে টুবামারি ঢুকে যাব। আমরা এখন রামগঞ্জ বাজারে, এখানে একটু বন্ধুর সাথে দেখা করব। আমার বন্ধুর সাথে দেখা করে এখান থেকে বেরো যাবো, লেবুর সাথে একটু দেখা করব। অসুস্থতার ভিতরে যাচ্ছে, একটু দেখা করে চলে যাব। ওর বাসা একটু সামনে, আমরা একটু ভিড়ের মধ্যে এখন। এই জায়গাটা সবসময় গ্যাঞ্জাম থাকে, সবসময় গ্যাঞ্জাম থাকে। ভাইরে, রোজার মাসে রাগারাগি করেন না রে। বন্ধুর সাথে দেখা করে আমরা বেরো যাচ্ছি। যদি সামনে একটা মসজিদ পাই, মসজিদে নামাজ পড়ে আমরা আবার ডিমলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এখন বাজে হলো কটা বাজে, এখন দেখি, এখন বাজে হলো 5টা 5। এখন বাজে হলো 5টা 5। মোটামুটি যাইতে 40 মিনিট তো সময় লাগবেই, একটু টানতে হবে সামনে গিয়ে। আবার ব্যাক করছি আমরা হাইওয়েতে চলে আসছি। এটা হলো হরতকিতলা। ও, আমাদের রোমান নীলফামারী হাইওয়ে কেমন লাগতেছে আপনাদের? এই রোডটা একটা জোস, একটা রোড, দুই পাশে গাছ থাকে আর মাঝখানে একটা বাটার স্মুথ রোড। ওয়াও! দেবীগঞ্জ 18 কিলোমিটার এখান থেকে। আজকে আমাদের দেবীগঞ্জ যাওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা আজকে যাব ডিমলা। আর আজকে রোজা হলো 13তম রোজা, আলহামদুলিল্লাহ আমরা 13তম রোজা। ডিমলা এখান থেকে 16 কিলোমিটার, 17 কিলোমিটার থেকে 16 কিলোমিটার হবে। আমরা রোমার হয়ে না ঢুকে আমরা ডান দিকে রোড আছে, ওদিকে ঢুকে বের হয়ে যাব। সেটা এখন না, এখান থেকে আরও 5 কিলো পরে। আপনারা দেখছেন না, আমাদের এই হাইওয়েতে এই ট্রাক প্রচুর পরিমাণ আসবে, কারণ এই রোডটা আপনাকে একবারে বাংলা পর্যন্ত আপনাকে কানেক্ট করাই দিবে। আর পাথরের গাড়ি আর লোডেড গাড়ি এই রোডে সবসময় আপনারা পাবেন। এখন আছি আমরা ডোমা সোনারায় বাজারে। বাজারটা মোটামুটি এখন একটু জমজমাট দেখতেছে, কারণ এই সময় সবাই বাজার সদাই করতেছে। আমরা ডোমা শহরের ভিতরে ঢুকবো না, আমরা এই বাইপাস দিয়ে বের হয়ে যাব। এখান থেকে
ডিমলা আর 13-14 কিলোমিটার হবে, এর বেশি হওয়ার কথা না। এই রোডটা আগে অনেক বাজে অবস্থায় ছিল, এখন ভালো করছে। তো লোকাল রোড তো একটু সাবধান, এখানে মানুষের চলাগোনা বেশি, মানুষ, বাচ্চা, গরু, ছাগল। এই যে দেখছেন অটোটা ফাঁ করে চলে আসলো। এখান থেকে ডিমলা 13 কিলোমিটার, আর আমরা এখন আছি হলো গোড়াগাড়ি ব্রিজের উপরে। ও বাবা, সবাই গ্যাঞ্জাম, কী ব্যাপার, এত রাগ হওয়ার কিছু নেই। গ্যাঞ্জাম করেন না ভাই রে, গ্যাঞ্জাম করেন না। হ্যাঁ, কার? আমার না তোমার? আচ্ছা আচ্ছা, আমার। কিছু কিছু রাস্তায় ক্যামেরা অন না করলে হয় না। এই রাস্তাটা দেখছেন কত সুন্দর। ডিমলা 17, আরে না, আমরা বাইপাস দিয়ে যাবো, আমাদের 13 কিলোমিটার হবে। আচ্ছা, এখানে কোথাও একটু দাঁড়াবো, তাল গাছের সাইডে একটু, এই জায়গায় একটু দাঁড়াই। এই পিছন দিয়ে যদি আমরা আসতাম, এদিক দিয়ে একটা রোড ছিল, এদিক দিয়ে যদি আমরা আসতাম তাহলে আমাদের অনেক ঘোরা হইতো। আর আমরা যদি সোজা চলে যাই তাহলে আমরা চলে যাব ডিমলা শহরে। আমরা ডিমলা শহরে যাব না, আমরা যাবো হলো ফরেস্টে। এই জন্য আমরা ডান পাশ দিয়ে ঢুকে যাব, এই দিক দিয়ে ঢুকে যাব। একটু অফ রোড থাকবে, কারণ এই রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে হয়তো বা এই রাস্তাটা ভালো হয়ে যাবে। একটু অফ রোড থাকবে এখানে। যে ব্রিজটার কথা বলতেছিলাম সেই ব্রিজটা হলো এইটা, এই যে অনেক বড় একটা ব্রিজ, সুন্দর একটা ব্রিজ। এখানে যখন আগে যখন কালার করা ছিল না, তখন দেখতে আরও সুন্দর লাগে। আর বর্ষার সময় এগুলো পানি দিয়ে একবারে ভর্তি হয়ে যায়, দেখতে হেভি লাগে, মানে খুব সুন্দর লাগে দেখতে। ব্রিজটা বাম পাশ দিয়ে আমরা এখন ঢুকে যাবো, একটা মোটামুটি টার্নিং। এখানে বাড়িঘর হয়ে গেছে, এখানেও বাড়িঘর হয়ে গেছে। আগে এখানে বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর হয়ে গেছে। ফরেস্ট হয়তো আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন, সামনেটাই ফরেস্ট, ওখান থেকে ফরেস্ট এরিয়া শুরু। কোন পাশে আছে এটা তো জানি না, দেখি ডান দিক দিয়ে ঢুকাই দিয়ে কতদূর পর্যন্ত যাওয়া যায় এটা দেখি। দেখি 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 মোটামুটি একটু তো অফ রোড আছে এই জায়গায়। ওই যে মানে ভিতরে সবাই না, এই যে কোন দিকে নামাজ, এদিকে নামাজ যাবে যাবে যাবে। হ্যাঁ শান্ত, যাও তুমি বসে থাকো, তাইলে হবে। একটু ইয়া নেই। হ্যাঁ হ্যাঁ, সারিস না সারিস না সারিস না, পিক আপ সারিস না। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা এখন ফরেস্টের ভিতরে, আর ভাই ব্রাদাররা হলো সামনে, সবাই ওইদিকে। ওরে বাবারে, অনেক বাইকাররা চলে আসছে তো। ছোট ছোট, ওরকম ভাবে না। ও তোমার বাড়ির লোকলা কোটে, মুই যে দোলাবাড়ি থেকে চলি জানু, তোমার এলাও নাই। তোমার তালি দিয়েছেন রে। তোক নিয়ে মোর ক্যামেরা জাগা হইবে। ইফতার ও দোয়া মাহফিল। স্বাধীনতা কি আগের মতো হবে না, কি কোনো হরণ
কায় কইলে হয় না? তোর ছোঁয়া আলাদা হইলে কি সবার ছোঁয়া একই নাকি? সবাই ইফতারি নিয়ে বসে পড়ছে এখন। আপাতত যেগুলো সাজানো